হ্যালো ফ্যামিলি, সকলে কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তো আশা করি তোমরাও সকলে খুবই ভালো আছো। তো গুড মর্নিং। তো সকালবেলায় ঘুম থেকে উঠতেই ফার্স্ট কাজ ছিল আমার সেদিন স্নান করা, কারণ সেদিন মেন ছিল বসন্ত উৎসব। আগের ব্লগে তোমরা সকলে জেনেই গেছো। আর আমি মেনলি বাড়ি এসেছি এবার, মানে এক সপ্তাহের মধ্যে আমি আবার বাড়ি এসেছি শুধুমাত্র বসন্ত উৎসবের কারণে, না হলে এখন আসার সেরকম কোনো প্ল্যান ছিল না। তো যেহেতু চুলটা শুকানোর ব্যাপার আছে, তো তার জন্য সকালবেলায় উঠে আগে সব কাজ ছেড়ে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি। তো স্নান করে একটু খাওয়া দাওয়া করেছিলাম হালকা, কারণ দুপুরবেলায় খাওয়াটা তাড়াতাড়ি খেয়ে আমাকে আবার রেডি হয়ে যেতে হবে। তো তার জন্য মা বললো যে অনেকদিন তো নাচ টাচ করাই হয় না তোর, তো একটু নাচ যখন করবি তো একটু মেহেন্দি পরে নে। তো তার জন্য আমি বসে পড়েছি মেহেন্দি পরতে। আর এটা ছিল সেই 5 মিনিটে কালার হয়ে যায় সেই মেহেন্দি। জানি এই মেহেন্দিগুলো খুব কেমিক্যাল থাকে, হাতে দেওয়া খুব একটা ভালো না, তাও কি করব, আমি তো আগে থেকে দিয়ে রাখিনি না। আর আমার সময়ও ছিল না যে আমি আগে থেকে দিয়ে রেখে দেবো সারা রাত, কারণ আগের দিনে রাত্রে অনেক ফিরতে ফিরতে লেট হয়ে গেছিলো, তাই ওইটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছিলাম, জাস্ট একটুখানি ওই গোল গোল করেই দেবো। তো তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম। আর এই দেখো এরা দুজন চলে এসছে, আগে তো একজন আসছে, এবার আবার এর সঙ্গে এই জুটেছে, বাড়ি এসছে, তো তাই। আর সারাদিন দুজনের সেরকম কোনো কাজও থাকে না, সারাদিন উড়ে উড়ে বেড়ানো ছাড়া, দুই ভাই মিলে সারাদিন উড়ে বেড়ায়। তো তারপরে আমি তো বেরিয়েছিলাম আমার কাজে, আমি উঠতে বেরোইনি, কারণ আমার সেদিন 2-3টে জিনিস নেওয়ার ছিল, তার জন্য আমাকে বেরোতেই হবে। আগের দিন তো দেখেছো সন্ধ্যাবেলায় টুকটাক অনেক কাজ করে সেরেছি, তো সেদিন আমার একটা জিনিস নেওয়ার ছিল বলে আমি জেম্মার বাড়ি গিয়েছিলাম। গিয়ে দেখি যে জেম্মার তো সেদিন কোনো কাজই হয়নি, খাওয়া দাওয়া তো মাথায় হবেই, একটা টেনশন তো হবেই, কারণ এত বড় একটা অনুষ্ঠান হবে, তো মাথায় তো অনেক রকমই টেনশন করে না। তো আমার ওখানে কাজটা সেরে আমি বেরিয়ে পড়েছিলাম। আমার একটা ফুল নেওয়ার ছিল, একটা না দুটো, একটা সাদা আর একটা লাল রঙের। তো সেই ফুলটাই নিতে গেছিলাম। আগের দিনও ভেবেছিলাম নেব, তো যদি শুকিয়ে যায় সে ভেবে আমি আর আগের দিন কিনিনি, সেই দিনই, তার কারণ আমি ভেবেছিলাম যে পরের দিন যেদিন অনুষ্ঠান সেই দিনই আমি কিনে নেব। তারপরে গিয়েছিলাম দাদাভাইয়ের কাছে, দাদাভাইয়ের গোডাউনে, কারণ অনেক দুপুর হয়ে গেছিলো না, বেলা প্রায় তখন 1টা বাজছিল, কখন দোকান বন্ধ করবে। মা দোকানে একা আছে, বাবা সেদিন ছিল না, বাবা দেওঘরে গেছিলো, আর মা একা দোকানে ছিল আর ও এই ঘরে ছিল। তো আমি বললাম তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে তুই চলে আয়। তারপরে বাড়িতে এসে আমি কোনো সময় পাইনি, এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমি ডাইরেক্ট চলে এসেছি। আমি যখন এসেছি এসে দেখছি র্যালি তো বেরোনোর কোনো মানে একটু পার্সেন্টও ছিল না, মানে যে বেরোবে বলে। তারপরে জেম্মা আসার পর সকলকে বের করা হয়, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, তো এখন যদি না বেরোয় তো কিছু করার নেই, কারণ প্রচুর দেরি হয়ে যাবে ওদিকে। এদিকে তখন প্রায় বিকেল 4:15-20 বাজছিল, যদি এখন না বেরোয় তাহলে অনেক দেরি হয়ে যাবে। তো আমাকে তো দেখেই নিলে, আমরা তখন লাইনটাকে জাস্ট ঠিক করছিলাম, আর এদিকে বাচ্চারা তো তা নাচতে শুরু করে দিয়েছে। আর এটা ছিল আমাদের র্যালির একদম স্টার্টিং পয়েন্ট, সেখানে একটা আমাদের নাচের স্কুলের বড় করে মানে ব্যানার দেওয়া আছে, আর উপরে কবিগুরু, কারণ বসন্ত উৎসব মানেই তো কবিগুরু। আর এই দেখো মারাও চলে এসেছিলো। আমি এইসব ভিডিও সম্বন্ধে কোনো জানতামই না, কারণ সেদিন পুরো ভিডিও করার দায়িত্ব ছিল গুড্ডুর ওপর। গুড্ডু আর দাদাভাই দুজনে মিলেই আমার ভিডিওটা সেদিন করে দিয়েছে, কারণ আমি তো নাচ করতে ব্যস্ত ছিলাম। আর এত সুন্দর লাগে না, মানে প্রচুর লোককে, প্রচুর, মানে সারা পলাশিপাড়া সেদিন রাস্তায় বেরিয়ে দেখে। মানে এটা প্রায় আমাদের 17 বছর ধরে হচ্ছে, মানে আমি তো জন্মে থেকেই দেখছি বসন্ত উৎসব, 17 বছর ধরে হচ্ছে। আমি যখন ছোট ছিলাম তখন থেকে এটা শুরু হয়েছে। আর এই যে দুই মা একসঙ্গে হাঁটছে। প্রথম দিকে যখন ছোট ছিলাম তখন তো মা সাজিয়ে গুজিয়ে দাঁড় করিয়ে দিত র্যালির লাইনে, তখন তো এত বুঝতাম না। যত বড় হচ্ছি তত মানে জিনিসটা আরও মানে অনেক ইমপ্রুভ হয়েছে আগের থেকে, অনেক অনেক, মানে সেই দিনের মজাটার মানে দারুণ দারুণ একটা এক্সট্রিম লেভেলে সবাই মিলে মজা করি সবাই, মানে এই একটা দিন যেদিন সকলে এক জায়গায় হওয়া যায়, সকলে মিলে খুবই ভালো। আর এই দেখো এইদিকে 3জন মিলে ছবি তুলছে, আমার 3 মা এক ফ্রেমে। আর আজকের এই ভিডিওটাতে আমি হয়তো বেশি কিছু শেয়ার করতে পারিনি, যতটুকু আমার কাছে ভিডিও ক্লিপ ছিল আমি তার উপরেই ভয়েস ওভার দিয়েছি, কারণ সেদিন তো অত ভিডিও করা সম্ভব হয়নি, সকলেই কাজের মধ্যে ছিল। আমার যেমন নাচ ছিল, গুড্ডু, দাদাভাই, সবাইদেরই মানে ডিফারেন্ট অনেক কাজ ছিল। তো তারপরে আমরা র্যালি শেষ করে আমাদের মেন অনুষ্ঠানের মঞ্চে চলে এসেছি। এখানে আমরা একটা সবাই মিলে মানে একটা প্রোগ্রাম করি, সবাই সবার মতো নাচ গান সব কিছু করে, গান না মেনলি নাচই হয়। তো এসে একটু রেস্ট নিয়ে তারপরে আমাদের মেন প্রোগ্রামটা শুরু হয়ে গেছিলো। সেদিন আমি একটা ডান্স পারফরমেন্সও করেছিলাম, তোমরা একটু পরেই দেখতে পাবে। তো সেদিন বেশি কিছু আমার ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, তোমাদেরকে অল্পর মধ্যেই সুন্দর একটা ছোট্ট একটা ভ্লগ আমি
শেয়ার করলাম। আর আমি যে নাচটা করেছিলাম তার যদি ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমি পুরো মানে নাচের মানে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর লাস্টে আমি কিছু ছবিও তোমাদের সাথে শেয়ার করেছি সেদিনের। আর কিছু বলবো না। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ব্লগটা এত দূরই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।